হরমুজ প্রণালী উন্মুক্ত করতে স্থলসেনা মোতায়েন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে কার্যকর সামরিক বিকল্প নেই বলে মনে করেন অবসরপ্রাপ্ত জেনারেল ব্যারি ম্যাকক্যাফ্রি। সাবেক সিআইএ কর্মকর্তা মার্ক পলিমেরাসের মতে সামরিক মজুদের উপর চাপ থাকায় ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই গুরুত্বপূর্ণ বিকল্প। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং বলেন, সমরাস্ত্রের ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব নয়, এতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও গোলাবারুদের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল এবং থার্ডের মতো উচ্চমাত্রার এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী এসব সামরিক অস্ত্রের প্রায় 40 থেকে 70% মজুদ শেষ হয়ে গেছে। এই ঘাটতি পূরণে অস্ত্র উৎপাদন ও সরবরাহ ত্বরান্বিত করতে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে চাপ দিচ্ছে পেন্টাগন। ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিভ ফেনবার্গ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে আগামী 21 দিনের মধ্যে দ্রুত অস্ত্র তৈরির পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে পেন্টাগনের সময়সীমা বেঁধে দেওয়াকে পুরোপুরি হাস্যকর বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। তিনি জানান, সাধারণ গোলাবারুদ বা আর্টিলারি শেলের মতো এসব অস্ত্র চাইলেই রাতারাতি বা গণহারে উৎপাদন করা সম্ভব না। হার্টলিং ব্যাখ্যা করেন, এসব অস্ত্র তৈরির পেছনে বিশেষায়িত রকেট মোটর এবং জিপিএস গাইডেন্স সিস্টেমের মতো স্পর্শকাতর প্রযুক্তি যুক্ত থাকে। কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা বা কারিগরি অবকাঠামো পরিবর্তন করে সরবরাহ নিশ্চিত করতে অন্তত 1 থেকে কয়েক বছর সময় প্রয়োজন। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের দেশে নতুন প্রতিরক্ষা সরঞ্জাম কারখানা স্থাপনের দাবিও সঠিক নয় বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত জেনারেল ব্যারি ম্যাকক্যাফ্রি বলেন, টমাহক ও প্যাট্রিয়ট মিসাইলের মতো অত্যাধুনিক সমরাস্ত্রের ঘাটতি বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যা পুনর্গঠন করতে প্রায় 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি মনে করেন, ব্যাপক সংখ্যক স্থলসেনা পাঠানো ছাড়া সামরিকভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করার মতো কোনো কার্যকর বিকল্প প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অবশিষ্ট নেই। সাবেক সিআইএ কর্মকর্তা মার্ক পলিমেরাসের মতে, বর্তমানে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার নমনীয় নীতি ট্রাম্প প্রশাসনের একমাত্র পথ। বিশ্লেষকদের মতে, পেন্টাগন বড় ধরনের সামরিক আঘাত হানলে ইরান যে পাল্টা জবাব দেবে তা প্রতিহত করার মতো পর্যাপ্ত রক্ষণাত্মক মিসাইল এই মুহূর্তে আমেরিকা ও তার আঞ্চলিক মিত্রদের কাছে নেই। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।